ভাইরা আমার, যতদিন পর্যন্ত 56,000 বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে আমার রান্নাঘর থেকে নিয়ে গণভবন পর্যন্ত, আমার বাড়ি থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আলো বাস্তবায়ন না করা যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? যে দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালানোর জন্য আমার ভারতবর্ষে পাঠাইছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন ওই দেশে যাব না। তুমি যদি আমার দেশে যাও, আমার আত্মীয়দেরকে বইলো তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন আগুনে জ্বালানোর জন্য ভারতবর্ষে পাঠাইছিলাম, সেই কোরআন তোমাদের সন্তানের সিনা থেকে কুফরিগুলো ঝরায়া ঈমানের নূর তার অন্তরের মধ্যে ঢোকা দিছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জামাত নামক জাদুকর ডাক দেয়া বলে, মুহাম্মদ, আল্লাহর কালামের তিলাওয়াত তুমি বন্ধ করো না, আরো তিলাওয়াত করো, আরো মজা কইরা আল্লাহর কালাম থেকে তুমি তিলাওয়াত করো। আমি লম্বা সময় তোমার জবানের তিলাওয়াত শুনতে চাই। আমি বিশ্ব সেরা জাদুকর সাক্ষ্য দিতেছি, যার আওয়াজ শুনলে পরে, যার তিলাওয়াত শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে ইফেক্টেড হয়, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো জাদুর মন্ত্র হতে পারে না, এটা নিঃসন্দেহে আসমানের মালিক আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। মুহাম্মদ, আমি তোমার হাতে হাত রাখলাম, আমার নামটাও তুমি কালিমা পড়ায়া মুসলমানের খাতায় উঠায় দাও। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব বলেছেন, এই পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা রাসূল নবীকে রব 4টা ক্যাটালগ দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কয়টা ক্যাটালগ? এই পৃথিবীর গুমরাহির অন্ধকার আচ্ছন্নে নিমজ্জিত মানুষদেরকে টেনে টেনে জান্নাতের পথ দেখানোর জন্য। যারা হালাল হারাম বুঝে না, তাদেরকে হালাল হারাম চেনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে 4টা ক্যাটালগ দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কয়টা ক্যাটালগ? আরো জোরে, কয়টা? 4টা। ক্যাটালগ বললাম কেন হুজুর? ক্যাটালগ বললেন, মোবাইল কোম্পানি যখন মার্কেটে একটা মোবাইল ছাড়ে, একটা ক্যাটালগ দিয়ে দেয়, যে ক্যাটালগ অনুযায়ী যদি মোবাইল চালাইতে পারো নষ্ট হবে, আর যদি ক্যাটালগ অনুযায়ী না চালায় নিজের খামখেয়ালি চালাইতে থাকো, এই মোবাইল টিকবে। ওয়ালটন কোম্পানি যখন একটা ফ্রিজ ছাড়ে, একটা ক্যাটালগ দিয়ে দেয়, ক্যাটালগ অনুযায়ী যদি চালাইতে পারো নষ্ট হবে না, আর যদি ক্যাটালগ অনুযায়ী না চালায় নিজের রাফ ইউজ করতে থাকো, এটা টিকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ক্যাটালগ দিয়ে পৃথিবীর প্রত্যেকটা রাসূলকে পাঠিয়েছেন। এই 4টা ক্যাটালগ অনুযায়ী যদি আমাদের লাইফ স্টাইলকে সাজাতে পারি, ইসলামিক কনসেপ্ট অনুযায়ী যদি চলতে পারি, উই আর গোয়িং টু প্যারাডাইস। সুবহানাল্লাহ।
আমরা সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। আপনারা কি আল্লাহর জান্নাতে যেতে চান না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আমিন, দুহাত নামান। জান্নাতে আমি একা যাব না গো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতে সকলকে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তো এক নাম্বার ক্যাটালগ কি? এক নাম্বার ক্যাটালগ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো রাসূল, ওগো নবী, তোমরা দুনিয়াতে যাচ্ছ, আমার বান্দাদের সামনে আল্লাহর আমার নাজিলকৃত কোরআন থেকে, নাজিলকৃত তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে তিলাওয়াত করে করে আমার বান্দাদেরকে শোনান। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামের এক নাম্বার কাজ ছিল সহিফায়ে আদম থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এক নাম্বার কাজ ছিল আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে তিলাওয়াত করে করে শোনানো। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামের এক নাম্বার কাজ ছিল তাওরাত থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত ঈসা আলাইহিস সালামের এক নাম্বার কাজ ছিল ইনজিল থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত দাউদ আলাইহিস সালামের এক নাম্বার কাজ ছিল জাবুর কিতাব থেকে তিলাওয়াত করে মানুষদেরকে শোনানো। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ এই মহাবিশ্বের মহাবিস্ময়কার মহাগ্রন্থ আল কোরআন, যেটি আপনার আমার পয়গম্বর বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আরবি, যার আগমনে ধারার আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছিল। রাসূলুল্লাহর এক নাম্বার কাজ ছিল রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। অনেকে ভাবতে পারেন হুজুর ইসলামের এত বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এত বড় বড় বিধান থাকতে কোরআনের মতো সামান্য একটা বিষয় তিলাওয়াত করা এক নাম্বার কেন কাজ হলো? প্রশ্ন আছে না নাই বলেন? আছে। কারণ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের তিলাওয়াত শুনলে পরে মানুষের মধ্যে ঈমানের নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন প্রত্যেকটা কিতাব আল্লাহ মানুষের ভাষায় নাজিল করেছেন। যে এলাকায় মানুষের ভাষা যেটা, ওই এলাকায় ওই ভাষায় আল্লাহ কিতাব নাজিল করেছেন। কিন্তু সর্বশেষ কিতাব আল কোরআন, দ্য গ্রেট ওয়ান্ডার বুক অফ দ্য ইউনিভার্স, যেটা কবরের ভাষা, যেটা জান্নাতের ভাষা, যেটা রাসূলুল্লাহর ভাষা, যেটা স্বয়ং আল্লাহর ভাষা, আরবি ভাষা। সুবহানাল্লাহ। এজন্য নবীজির এক নাম্বার কাজ ছিল রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে মক্কা প্রান্তরে কোরআন থেকে তিলাওয়াত করত, কাফেররা শুনতো আর বলতো এত সুন্দর শব্দ চয়নের স্টাইল, এত সুন্দর অন্তমিল, এটা মুহাম্মাদের বানানো হতে পারে না, এটা নিঃসন্দেহে আকাশ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ওই লিডাররাও বিশ্বাস করতো এটা কোথা থেকে আসছে? আসমান থেকে এসেছে। এজন্য এই কোরআনের তিলাওয়াত শুনলে পরে মানুষের ভিতরে ঈমানের নূর পয়দা হয়। রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করি, নিজে খতম পড়ি, তারাবিতে তিলাওয়াত শুনি। এজন্য দেখবেন আমাদের ঈমানের একটা পাওয়ার থাকে অন্যরকম, আর অন্য সময় পাওয়ারটা চলে যায়। কারণ ওই যে কোরআনের পাওয়ার, কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আবু জাহাল, আবু লাহাব ডেকে বলতো, এই মক্কার জাদুকররা, কি মুহাম্মাদে একেবারে জাদুর মন্ত্র শিখছে যেগুলা মানুষ শুনলে পরে বাপ দাদার ধর্মের মুখে লাথি দিয়া সবাই ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আরে তোমরা একটু জাদু করে মুহাম্মাদরে মারতে পারো না? তো তৎকালীন সময়ে ইয়ামেন থেকে এক জাদুকরকে ভাড়া করে আনছে, বিশ্ব বিজয়ী জাদুকর। কোন বর্ণনা এসেছে জামাত, কোন বর্ণনা এসেছে জামান।
তো এই জামাতকে ভাড়া করে আনছে পয়গম্বরের দরবারে রাসূলুল্লাহকে জাদু করে মারার জন্য। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিলেন, জামাত রে দেইকা পয়গম্বর তিলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত যে নাকি বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি এমন কি জাদুর মন্ত্র তিলাওয়াত কইরা মানুষদেরকে শোনায়া শোনায়া বাপদাদার ধর্মের কথা বলে ফেলাও, তুমি কেমন জাদুকর মুহাম্মদ, তুমি কেমন জাদুকর? আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, জামাত, মানুষের মুখে শুনছেন আমি জাদুর মন্ত্র পড়ি, একবার আমার জবানে শুনেন না কেমন জাদুর মন্ত্র। যদি জাদুর মন্ত্র হয়, আপনি তো জাদুকর, জাদুর মন্ত্র শুনলে পরে আপনি বুঝবেন এটা জাদুর মন্ত্র। জামাত নামক জাদুকর পয়গম্বরের সামনে বসে পড়লেন, দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত শোনা আরম্ভ করলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর পয়গম্বর আল্লাহর কিতাব থেকে এত মজা কইরা তিলাওয়াত করতেছিলেন, আর জামাত নামক জাদুকর দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত শুনতেছেন। কিছু সময় পরে পয়গম্বর তিলাওয়াত বন্ধ করে তাকায় দেখলেন, আল্লাহ, জামাতের চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়তেছে। আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, আল্লাহর কালামের তিলাওয়াত তুমি বন্ধ করো না, একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কুরআন পড়ো, কুরআন মানো, কুরআন ধারণ করো, কুরআন খুঁজো, কুরআন বুঝো, কুরআন নিয়ে মরো। কারা কারা কুরআন নিয়ে মরতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! আল কুরআনের আলো সব জায়গায় জ্বলো। দুহাত নামান। ঘরে ঘরে জ্বললে হবে না, এখন সংসদেও জ্বলতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যতদিন পর্যন্ত 56,000 বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে আমার রান্নাঘর থেকে নিয়ে গণভবন পর্যন্ত, আমার বাড়ি থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আলো বাস্তবায়ন না করা যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? কুরআন সাথী, কুরআন বাতি, কবর হাসর মাঠে কুরআন হবে শাফায়াতকারী জান্নাতে যেতে। একমাত্র কোরআনই হবে কবরের মধ্যে। যখন আপনি 3 কাফনে প্যাকেট হয়ে কবরের মধ্যে ঘুমায় থাকবেন, অসহায়ের মতো পড়ে থাকবেন, তখন এই কোরআন, জাআল কুরআন ইনদা রাসিহি, এই কোরআন আপনার মাথার কাছে গিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে আমরা সব সময় জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারাতে কোরআনের পাল্লাই তুলে। সব কিছু শিখলি রে তুই, শিখলি না কোরআন, তবু বলতে লাজ করে না আমরা মুসলমান। চিল্লায় বলুন ঠিক কিনা? হরে কৃষ্ণ হরে রাধা হরে শ্রীরাম, সারা জগৎ বুঝ রইলি পাইলি না রে সাত। জোরে বলুন ঠিক কিনা? সাত যদি পেতে হয়, ওই বাইবেল পড়লে স্বাদ অর্জন করা যাবে না, ওই গীতা পাঠ করলে স্বাদ অর্জন করা যাবে না। স্বাদ যদি পেতে হয়, আল্লাহর কোরআনকে হাতে তুলে নিতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই যে জামাত নামক জাদুকর মনে আছে তো? রাসূলুল্লাহর দরবারে আসছে জাদু করে মারার জন্য। এখন নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনে তার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আর ডেকে বলতেছে, মুহাম্মদ, আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ করো।
জামাত নামক জাদুকর ডাক দেয়া বলে, মুহাম্মদ, আল্লাহর কালামের তিলাওয়াত তুমি বন্ধ করো না, আরো তিলাওয়াত করো, আরো মজা কইরা আল্লাহর কালাম থেকে তুমি তিলাওয়াত করো। আমি লম্বা সময় তোমার জবানের তিলাওয়াত শুনতে চাই। আমি বিশ্ব সেরা জাদুকর সাক্ষ্য দিতেছি, যার আওয়াজ শুনলে পরে, যার তিলাওয়াত শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে ইফেক্টেড হয়, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো জাদুর মন্ত্র হতে পারে না, এটা নিঃসন্দেহে আসমানের মালিক আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। মুহাম্মদ, আমি তোমার হাতে হাত রাখলাম, আমার নামটাও তুমি কালিমা পড়ায়া মুসলমানের খাতায় উঠায় দাও। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এই জামাত নামক জাদুকর বলতেছে, মুহাম্মদ, এত সুন্দর কিতাব, এটা মানুষের কিতাব হতে পারে না, এটা কোনো জাদুর মন্ত্র হতে পারে না, এটা নিঃসন্দেহে আকাশ থেকে এসেছে। ও মুহাম্মদ, আর দেরি করো না, আমার নামটা তুমি কালিমা পড়ায়া মুসলমানের খাতায় উঠায় দাও। সুবহানাল্লাহ। কারণ যারা কালিমা পড়বে তাদের ঠিকানা কোথায়? হি ইজ গোয়িং টু প্যারাডাইস, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ। যে কালিমা পড়ে নিল সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে কোরআন। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে নাসের সিন পর্যন্ত টোটালটাই ম্যাগনেট। কি নেট বললাম? যাকে আকর্ষণ করে তাকে চুম্বকের মতো টেনে টেনে গুমরাহির অন্ধকারাচ্ছন্নে নিমজ্জিত মানুষদেরকে জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। যারা শিক্ষিত জন আছেন, আপনারা হয়তো ইতিহাস পড়েছেন, এই ভারতবর্ষে এক সময় ইংরেজরা শাসন করেছে। কারা শাসন করেছে? ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মবেশে এদেশে এসেছিল। ওরা জুলুম শুধুমাত্র মুসলমানদের উপরে করেছে তা নয়, বরং ওরা হিন্দুদের উপরে জুলুম করেছে। কিন্তু উলামায়ে দেওবন্দ আর ওলিয়ে কামেলের রক্তের নাজরানার বদলতে ভারতবর্ষ থেকে এই লাল চামড়ার গোষ্ঠী পালাতে বাধ্য হয়েছিল। চিল্লায় বলুন ঠিক কিনা? তো ইংরেজদের এক নাম্বার মিশন, এক নাম্বার ভিশন ছিল আল্লাহর জমিন থেকে, ভারতবর্ষের মাটি থেকে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তৎকালীন সময়ে তারা একটা বিভাগ নিয়োগ দিয়েছিল, তোমাদের চাকরি মার্কেট থেকে কোরআন কিনবে আর আগুনে জ্বালায়া পোড়ায়া সারকার করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তো দিল্লির মসনদে, দিল্লির শহরে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি দিল্লির মার্কেট থেকে শুধু কোরআন কিনে আর আগুনে জ্বালায়া পোড়ায়া সারকার করে। তো আরেকজন ইংরেজ, তার সঙ্গে দেখা হয়েছে। এই তোমাকে তো ইংরেজ ইংরেজ মনে হয়, তুমি এখানে কি করো? বলে, আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন পড়ানোর জন্য। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওনাকে নিয়ে একটা গোডাউনের তালা খুলে দিয়েছে। বলতেছে, এই যে অনেক ছাই দেখা যায়, এই সবগুলো কোরআন পড়ানো। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে বললেন, নাউজুবিল্লাহ বলেন। আর এই যে হাজার হাজার কোরআন দেখা যায়, এই কপিগুলো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় সারকার। তখন যে মুসলমান নব মুসলিম ইংরেজ, উনি বলতেছে, মিয়া তুমি এমন কোরআন পড়াইতেছো যে কোরআন কথা বলতে পারে না, আরে যে কোরআন হাঁটতে পারে না, যে কোরআনের প্রতিবাদের ভাষা নাই। আরে ভারতবর্ষে এমন হাজারো হাজার জিন্দা কোরআন আছে যেগুলা কথা কইতে পারে, যেগুলা হাঁটতে পারে, তুমি এগুলার আওয়াজকে কেমনে বন্ধ করবে? সুবহানাল্লাহ। জিন্দা কোরআন চিনেন আপনারা? আপনাদের হেফজোখানার ছোট ছোট সোনামণি আছে না, হাফেজে কোরআন, এই কোরআনের পাখিগুলা হচ্ছে জিন্দা কোরআন। পৃথিবীর প্রত্যেকটা কোরআনকে যদি আগুন দিয়ে পোড়ানো হয়, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদের সিনায় কোরআন হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন এই বিশাল কোরআন ছোট্ট একটি মস্তিষ্কে এটা মুখস্থ রাখা সম্ভব? It is not possible due to the brain but the kindness of the owner of the Quran. Subhanallah.
এটা মালিক চেয়েছেন, এজন্য পসিবল, নতুবা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। রব বলেছেন এটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এজন্য এই হাফেজে কোরআনদেরকে একটু মোহাব্বত করেন, পারবেন না ইনশাআল্লাহ? রাসূল বলেছেন কুন আলিমান, তোমরা আলেম হও, অথবা আলেমদের কথা শুনো, তাদের সহযোগিতা করো, তাদের ছাত্র হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তোমরা যদি পঞ্চম নাম্বার প্রকার হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুরআন আবার হাঁটা চলা করে কেমনে, এটা তো বুঝলাম না। তো দিল্লির শাহী মসজিদের পাশে আজও হেফজুখানা আছে, তো তখনও ছিল। ওনাকে নিয়ে বলতেছে হাফেজ সাহেব, হাফেজ সাহেব হুজুর একটা তালিবুল ইলম দেন তো যে কোরআন তেলাওয়াত করতে পারে। তো হুজুর 8 বছরের বালক এক হাফেজ সাহেব রিসেন্টলি টোটাল কোরআনুল কারীম হেফজ সমাপ্ত করেছে, তাকে বলতেছে বাবা এই 2 জন ইংরেজ আসছে, এদেরকে তুমি একটু আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে একটু শোনাও না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য বলি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আগে কোরআনের হাফেজ বানান, এরপরে ইউনিভার্সিটিতে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো সমস্যা নেই। একটা নগদ লাভ পাবেন আপনি যখন সাদা কাপড়ে প্যাকেট হয়ে কবরে ঘুমিয়ে থাকবেন। আপনার কোরআন, এই কোরআনের পাখি সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। অথচ আপনার সন্তান ইঞ্জিনিয়ার, আপনার সন্তান ডক্টর, অথচ শুদ্ধভাবে তিলাওয়াত করছে। আমাদের একটা ভুল কনসেপ্ট যে মাদ্রাসায় পড়লে আর বাংলা জেনারেল লাইনে পড়ানো যাবে। আরে ভাই, আমরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমরা কোরআন শিখি নাই? যারা কোরআন শিখে তাদের মর্যাদা কম নাকি বেশি? তাদের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো 8 বছরের বালক হাফেজ সাহেব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করে দিল, আর ইংরেজ 2 জন বসে বসে মজা করে করে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আল্লাহর কালামের তিলাওয়াত চলতেছে, আর ইংরেজ 2 জন মজা মজা কইরা কইরা আল্লাহর কালামের তিলাওয়াত শুনতেছেন। প্রায় অর্ধ পারা 15 পারা খতম হয়ে গেছে। এই ছেলেটা মাঝে মধ্যে আযান হইল, উযু করলো, ইস্তেনজা করলো, আবার সে জায়গা থেকে তিলাওয়াত আরম্ভ করে দিলেন। 8 বছরের বালক আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। এই লম্বা সময় আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে এবার ইংরেজের দিলটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার ইংরেজের চোখ দিয়া ঝরনার মতো পানির ফোঁটা গোড়ায় গোড়ায় জমিনের মধ্যে পড়তেছেন, আর কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছেন। এক পর্যায়ে ইংরেজের কণ্ঠে শেষ সূরাতুন নাস বেজে উঠলো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহু আকবার বলেন। ইংরেজের কণ্ঠ যে কোরআন পড়তে পারে না, এটা কোরআনের মুজিজা, এটা স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইংরেজ কোরআন পড়তে পারে না, অথচ কোরআনের শেষ সূরা সূরাতুন নাস ইংরেজের কণ্ঠ থেকে বেজে উঠল। সুবহানাল্লাহ। 8 বছরের বালক, তার কণ্ঠের তিলাওয়াত ইংরেজের কণ্ঠর তিলাওয়াত ইংরেজের কলিজার মধ্যে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন। কিছু সময় পরে পাশের বন্ধুকে ডাকি বলতেছে, বন্ধু আমার মায়ের দেশের মানুষ আমার ভারতবর্ষে পাঠাইছিল আল্লাহর কোরআন কিনে কিনে আগুনে জ্বালানোর জন্য। বন্ধুরে তোমারে বলে, বন্ধু যে দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালানোর জন্য আমার ভারতবর্ষে পাঠাইছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন ওই দেশে যাব না। তুমি যদি আমার দেশে যাও, আমার আত্মীয়দেরকে বইল তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন
আগুনে জ্বালানোর জন্য ভারতবর্ষে পাঠাইছিলাম, সেই কোরআন তোমাদের সন্তানের সিনা থেকে কুফরিগুলো ঝরায়া ঈমানের নূর তার অন্তরের মধ্যে ঢোকা দিছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের উপরে অটল থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এটি হচ্ছে কোরআন। কোরআনের তিলাওয়াত শুনলে পরে মানুষের কুফরিগুলো ঝরে পড়তে থাকে আর ঈমান বাড়তে থাকে। এই পৃথিবীতে বহু মানুষ, বহু গবেষক তারা চেষ্টা করেছে আল্লাহর কোরআনের আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা জমিন থেকে বিদায় নিয়েছে, আজও পর্যন্ত আল্লাহর কোরআন আছে না নাই? এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে অনেক মানুষ এসেছিল যারা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, আমরা আমপানের চাইতে শক্তিশালী। বলেছিল না? বলেন, জানেন কে সে? কাকু কি আছে নাকি গেছে? কাকু গেছে, কিন্তু কোরআন আছে না নাই? ষড়যন্ত্রকারীরা পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু কোরআন বিদায়। ভারতের এক কুলাঙ্গার, নাম তার ওয়াসিম রিজভী, শিয়াদের চেয়ারম্যান, 2021 সালের 11 মার্চ সে একটি কোরআন হাতে তুলে নিল। গুনে গুনে আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত কেটে দিল। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, একটি কোরআন নিয়ে চলে গেল ভারতের সুপ্রিম কোর্টে, গিয়ে বলল, এই ভারতের আইনজীবীরা, তোমরা একটা মামলা লেখো, আমি একটা মামলা করতে চাই। আইনজীবীরা বলল, কার বিরুদ্ধে মামলা করবেন? বলে 30 পারা কোরআনের বিরুদ্ধে মামলা করবেন। চিন্তা করেন, কুড ইমাজিন দ্যাট? কত বড় দুঃসাহসিকতার পাওয়া! সমস্ত আইনজীবীদের মাথার টনক নড়ে গেল। আরে মানুষের বিরুদ্ধে মামলা করে, আর সে কিনা কোরআনের বিরুদ্ধে মামলা করতে চায়। আইনজীবীরা বলল, কি অপরাধ? ওয়াসিম রিজভী বলল, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, এরা নিজ থেকে গায়ের জোরে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে 26টা আয়াত ঢুকাইছে। আমি চাই 26টা আয়াত কেটে দাও হোক। নাউজুবিল্লাহ বলেন। আইনজীবীরা বলল, কোন কোন আয়াত? ওয়াসিম রিজভী বলল, সূরা নিসা থেকে 3টা, সূরা মাইদা থেকে 4টা, সূরা তাওবা থেকে 9টা, সূরা আনফাল থেকে 3টা, সূরা আম্বিয়া থেকে 1টা, সূরা আযাব থেকে 1টা, সূরা আলিফ লাম সাজদা থেকে 2টা, সূরা তাহরিম থেকে 1টা, সূরা ফাতহ থেকে 2টা। আমি ওয়াসিম রিজভী মামলা করলাম, আল্লাহর কোরআন থেকে এই 26টা আয়াত কেটে দিতে হবে। বলুন তো দেখি, এই কুলাঙ্গারের জন্ম স্বাভাবিকভাবে হয়েছে নাকি অস্বাভাবিকভাবে হয়েছে? কিন্তু কি আর করার? 12 মার্চ, 1 মাস পরেই সুপ্রিম কোর্ট থেকে রায় আসবে। তাম পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদের মাথার টনক নড়ে গেল। আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর কোরআনের একটি নুক্তা তো দূরের কথা, একটি জের জবরের বিরুদ্ধে মামলা করবে এমন বুকের পাটা কারো হলো না। আর ওয়াসিম রিজভী সে নাকি আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত কেটে দিতে চায়। ভারতের দাদা বাবুরা বৈঠক করে ওরা চিন্তা করলো, দেখো ভালো, কিন্তু বেশি ভালো ভালো না। কারণ আজ পর্যন্ত আমরা মুসলমানদের উপরে যে অন্যায় জুলুম আর নির্যাতন স্টিম রোলার চালিয়েছি পৃথিবীর ইতিহাসে বিরল। এত জায়গা থাকতে তাদের সেই বাবরি মসজিদ ভেঙে আমরা রাম মন্দির করেছি, ওরা মাথা পেতে নিয়েছে, কিছু বলে নাই।
গরুর গোশত খাবার অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে রিমান্ডে নিয়েছে, ওরা কিছু বলে নাই। মুহাম্মদ কা বাপ কা নাম জয় শ্রীরাম বলে গালি দিয়েছে, ওরা মাথা পেতে নিয়েছে, কিছু বলে নাই। দুর্গা পূজার সময় ওদের পবিত্র কোরআন মূর্তির পায়ে রেখেছে, কিছু বলে নাই। আর আজ যদি ওদের কোরআন থেকে 26টা আয়াত কেটে দেওয়া হয়, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হয়ে যাবে, সব দলের লোক ময়দানে নেমে যাবে। মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন কাফের মুরতাদদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওরা চিন্তা করলো অতএব রায়টা হলো কোরআন যেমনে আছে তেমনে থাকবে, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন খেলার নাম বাবাজি। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হিজরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব বলেছেন এই কিতাব আমি নাজিল করেছি, আর এই কিতাব সংরক্ষণের দায়িত্ব কার? আর চিল্লায় বলুন মুসলমান কার? আল্লাহ। অতএব যে কিতাব সংরক্ষণের দায়িত্ব রব নিয়েছেন, এই কিতাব মুছে দেওয়া যাবে? কিতাব পৃথিবীতে এসেছে অনেক, কিন্তু কোরআনের মতো সেকেন্ড কোন বুক আসে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিদ্যার জ্ঞান আসে নাই যে বিদ্যার জ্ঞান আল্লাহর কোরআনকে হার মানাতে পেরেছে, ঠিক কিনা? কিন্তু কোরআন যেদিন থেকে পৃথিবীতে এসেছে সেদিন থেকে তাম পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে এসেছে। 1450 বছর পার করে দিল, আজ পর্যন্ত কোরআনের সামনে কেউ মোকাবেলা করতে পারে না। প্রিয় ভাইরা আমার, তথ্য প্রযুক্তির যুগেও যে কোরআন তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে নাম্বার 1, আমাদের মুসলমানদের ঘরে সে কোরআনের আওয়াজ যে কেন নাই আপাতত এটা আমার বুঝে আসে না। আপনারা দেখবেন হিন্দুদের দোকান দেখছেন, দেখেন নাই? হিন্দুদের বাড়ি দেখছেন, দেখবেন গণেশের ছবি টাঙানো আছে না? বলেন, কোন হিন্দুর দোকান আর মাকান যদি গণেশের ছবি ছাড়া না চলতে পারে, ও মুসলমান, মুসলমানের দোকান আর মাকান আল্লাহর কোরআন ছাড়া কেমনে চলতে পারে? আপাতত আমার বুঝে আসে না, চিল্লাবেন ঠিক কিনা? কোরআন যেদিন থেকে ঘর থেকে চলে গিয়েছে, আর ওই ভারতের স্টার জলসার জি বাংলা যেদিন ঢুকেছে, মুসলমানদের কপাল পড়েছে, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, চিল্লাবেন ঠিক কিনা? আমার কথা শুনেন না একটু, আজকে থেকে ওইটা ফেলাইয়া দেন, ডিশ লাইনের তার কেটে দেন, আল্লাহর কোরআনের তারকে কানেক্ট করে দেন, আপনার ঘরে রহমত আর বরকত ভরপুর করে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন আপনারা? ফ্রান্সের বিখ্যাত সার্জন ছিলেন উনি, মম স্পেশালিস্ট। 1980 সালে শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়। উক্ত কনফারেন্সে ডক্টর মরিস বুকাইলিকে আমন্ত্রণ জানানো হয়। উনি চলে গেলেন মক্কা শহরে। সেখানে গিয়ে উনি অনেক বড় বড় শায়েখদের মুখে বক্তব্য শুনেছেন। তারা চ্যালেঞ্জ করে বলেছে আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল ধরে দেখাও। আল্লাহু আকবার। রব বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি বাড়ি চলে আসলেন। ফ্রান্স এসে বলে, কি বলে? পৃথিবীর সব বইয়ে ভুল, আরে আমার বাইবেলের মধ্যে কত গোজা মিল দেওয়া, আর কোরআনে বুঝি ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল ধরে ছাড়ব। নাউজুবিল্লাহ বলেন। উনি যখন আল্লাহর কোরআনটা খুললেন ভুল ধরার জন্য, দেখেন কোরআনটা আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? আরো চিল্লায় বলেন, কোন ভাষায়? ও তো মনে করছে ওর বাবার ভাষায় লেখা, কিন্তু কোরআন কি ওর বাবার ভাষায় লেখা? কার ভাষায় লেখা? আল্লাহর ভাষা, আরবি ভাষায়। উনি তো আরবি বুঝে না, গবেষণা করবে কেমনে, ভুল ধরবে কেমনে? উনি ফোন করলেন মক্কা শহরের একজন প্রফেসরের কাছে। আমি প্রতি সামারে 2 বার ছুটি পাই,
এই দুইবার আপনাদের শহরে এসে আমি একটু কোরআন শিখতে চাই। আসলে কি কোরআন শিখতে চাই নাকি ভুল ধরতে চাও? ভুল ধরতে চায়। তো উনি 2 বছর শিখতে শিখতে চমৎকার কোরআন পড়তে শিখে গিয়েছে। এখন বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যা পড়ে, যাই পড়ে তাই বুঝে সুবহানাল্লাহ বলে। কিন্তু যত পড়ে তত কোরআনের প্রতি তার মহব্বত আর আকর্ষণ বেড়ে যায়। কারণ কোরআন বলে হিউম্যান এমব্রিওলজির কথা, কোরআন বলে ওই মহাসাগরের কথা, কোরআন বলে ওই নক্ষত্র পুঞ্জ মিল্কওয়ে গ্যালাক্সির কথা, কোরআন বলে মহাশূন্যের কথা, কোরআন বলে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বোটানি আর হিউম্যান এমব্রিওলজির মতো সাবজেক্ট কোরআনের মধ্যে আছে না নাই? ডক্টর মরিস বুকাইলি তথ্য উপাত্ত আর ইনফরমেশনের দিক থেকে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ভুল ধরতে না পেরে সঙ্গে সঙ্গে উনি কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার নামটা ডক্টর মরিস বুখারী থেকে চেঞ্জ করে পরিবর্তন করে নাম রেখেছেন সুলাইমান। একটু জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ওনার নাম ছিল ডক্টর মরিস বুখারী, উনি নাম পরিবর্তন করে নাম রেখেছেন সুলাইমান। ও ভাইয়ের আমার, এই কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক রাখে তাদের মর্যাদাকে আকাশচুম্বী করে দেয় কে? আল্লাহ। আজও যদি আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আমাদের মর্যাদাকে বাড়ায় দিবেন কে? এনি কনফিউজড? আপনাদের সন্দেহ আছে এতে? কোনো সন্দেহ নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন পৃথিবীতে এনেছিলেন, এজন্য উনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে কোরআন নাজিল হয়েছেন, এজন্য বিশ্ব নবী হয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক, রমাদানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস। কোরআনের সঙ্গে যে সম্পর্ক রাখবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এজন্য মুসলমান, উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন। আল্লাহু আকবার। কারণ এটি সাধারণ কোনো কিতাব নয়। এই কিতাব পৃথিবীতে কেন এসেছে? আমাদেরকে গন্তব্যে নেওয়ার জন্য। কোথায় বলেন না, বলেন না কোথায়? গন্তব্যে নেওয়ার জন্য। আমাদের গন্তব্য কোথায়? আমাদের বাবা কোথায় ছিলেন? আমাদের বাবার সম্পত্তি জান্নাত, সেখানে কি যেতে চান না? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় না। মালি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমিন। আল্লাহ, তোমার কাছে আর কিছু চাই না, শুধু তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। আমিন। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, কোরআনের তিলাওয়াত যদি কেউ শুনে তার ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায় বলেন? আমি একটা জিনিস অনেক চিন্তা ভাবনা করলাম। ওলামায়ে কেরাম আছেন, ওনারাও বলবেন, আপনাদেরকে গাইডলাইন দিবেন। একটা জিনিস আমি অনেকভাবে উপলব্ধি করলাম যে বর্তমান পৃথিবীতে মানুষ, মুসলমানরা এত মার খাচ্ছে কেন? তাম পৃথিবীতে 200 কোটির বেশি মুসলমান, ঠিক কিনা বলেন? এত মুসলমান হওয়া সত্ত্বেও পৃথিবীর প্রান্তে প্রান্তে দিক দিগন্তে মুসলমানরা দিনের পর দিন নির্যাতিত, নিষ্পেষিত, তারা জুলুমের শিকার। চিল্লা বলুন ঠিক কিনা? এর মানে কি মুসলমানদের বডিতে জোর নাই? মুসলমানদের গায়ে শক্তি নাই? মুসলমানদের টাকা নাই? মুসলমানদের সংখ্যায় কম?
না, একটাও না। আরে আমাদের তেল দিয়ে ইহুদিরা ইসরায়েল বাহাদুরি করে, চিল্লা বলুন ঠিক কিনা? আরে আমাদের গ্যাস দিয়ে কাফেররা মাস্তানি করে, অথচ আমরা তাদের গোলাম হয়ে গেছি, চিল্লা বলুন ঠিক কিনা? এর কারণ একটা, সেটা হচ্ছে আমাদের ইমানের পাওয়ার হারাই ফেলেছি। কি হারাই ফেলেছি বলেন? আগের জামানায় 3 জনের যে ইমানের পাওয়ার ছিল, এখন 20 কোটিরও সে পাওয়ার না, চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর এক বিখ্যাত সাহাবী, নাম তার রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম একটু বলেন না? রিবি ইবনে আমির। উনি 3 সদস্যের এক সেনাবাহিনী নিয়ে রোমানদের সেনাপতি পাহলওয়ান রুস্তম পাহলওয়ানের সঙ্গে সাক্ষাৎ করলেন। রুস্তম জিজ্ঞাসা করতেছে, এই রিবি ইবনে আমির, তোমরা কার অর্ডারে এখানে আসছো? কে তোমাদেরকে এখানে পাঠালো? রিবি ইবনে আমির বলে, জিইতু বিইذনিল্লাহ, আমরা আল্লাহর নির্দেশে পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ। এই কি জন্য আসছো এখানে? কি কারণে আসছো? বুঝলাম আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, কি কারণে আসছো? বলে, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল আবদি ইলা ইবাদাতির রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামির জিনজির থেকে বের করে আল্লাহর গোলামি পর্যন্ত পৌঁছানোর জন্য এসেছে। রোমকদের মসনদ উদ্দেশ্য নয়, রোমানদের রাষ্ট্রীয় ক্ষমতা উদ্দেশ্য নয়, আল্লাহর হারিয়ে যাওয়া গোলামদেরকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এসেছে। সুবহানাল্লাহ বলো। তো রুস্তম পাহলওয়ান মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আরে রোমকদের সঙ্গে যুদ্ধ করতে আসছো, গায়ে তো দেখি ছেঁড়া পাঞ্জাবি আর হাতে তো দেখি ভাঙ্গা তরবারি। এই ছেঁড়া পাঞ্জাবি আর ভাঙ্গা তরবারি নিয়ে রোমকদের সঙ্গে যুদ্ধ করতে চাও? রিবি ইবনে আমির তখন বলতেছে, আপনার আমার পয়গম্বরের সাহাবী রিবি ইবনে আমির, উনি বললেন, রুস্তুম, গায়ের ছেঁড়া পাঞ্জাবি দেখেছো, হাতের ভাঙ্গা তরবারি দেখেছো, কিন্তু এই দেহের মধ্যে একটা ঈমান নামক পাওয়ার আছে, তুমি কিন্তু এখনো ঈমানের পাওয়ার দেখো না। সুবহানাল্লাহ। এই কথাবার্তা সামলায় বলো। গায়ের ছেঁড়া পাঞ্জাবি দেখছো, হাতের ভাঙ্গা তরবারি দেখেছো, কিন্তু এই তরবারি যে দেহে রয়েছে, এই দেহের মধ্যে একটা ঈমানের পাওয়ার আছে, পাওয়ার কিন্তু এখনো দেখো। আমরা মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। কয় তাই নাকি? কয় যদি বিশ্বাস না হয় তাহলে রোমকদের মধ্য থেকে, সেনাবাহিনীর মধ্য থেকে সবচাইতে পাওয়ারফুল সৈন্য আমার সামনে উপস্থিত করো, আর রোমানদের অস্ত্রাঘাত থেকে সবচাইতে পাওয়ারফুল তরবারি তার হাতে উঠায় দাও। আমি রিবি ইবনে আমির প্রমাণ করব, ইমানদারের ভাঙ্গা তরবারির পাওয়ার বেশি নাকি কাফেরের চকচকি তরবারির পাওয়ার বেশি। আল্লাহু আকবার বলেন। তখন রিবি ইবনে আমির হাসতে হাসতে এক পেহলওয়ানকে উপস্থিত করলো। উনি তো খুব বসিয়ার নিচ্ছে, উনি আগে আঘাত করলো, প্রত্যেকটা আঘাত উনি ঠেকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী রিবি ইবনে আমির আর দেরি করলেন না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একটা আঘাত করলেন। এক আঘাতের শক্তিতে কাফের চকচকি তরবারি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এটা হচ্ছে ঈমান। এক ধ্বনিতে কাফেরের চকচকি তরবারি দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। এটা কি ওই রিবি ইবনে আমিরের বডির দৈহিক বল, 3 সদস্যের সেনাবাহিনীর পাওয়ার? না। এটা কার পাওয়ার? বলে তার ভিতরে একটা ঈমানের পাওয়ার ছিল, যে ঈমানের চমক তার হাত দিয়ে বেড়েছে, তো ভাঙ্গা তরবারির তেজ বেড়ে গিয়েছে, কাফিরের তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এমন ঈমান দরকার আছে না নাই? আমাদের ঈমানে তো ডায়াবেটিস ধরেছে, চিল্লা বলুন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের
যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই মঞ্চে ফোটাই কথার বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান কুরআন হাদিস তাও পড়ে না, ঈমান আছে কিন্তু দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, চিল্লায়ে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আজ যদি আমাদের ঈমানে শান দিতে পারি, আমাদের ঈমানকে যদি রিবি ইবনে আমেরের মতো ঈমানের পাওয়ার বানাতে পারি, তাহলে আজ পর্যন্ত গোটা পৃথিবীর পরাশক্তি, গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হবে, চিল্লায়ে বলুন ঠিক কিনা? যেমন আফগানিস্তানের তালেবানদের সামনে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, চিল্লায়ে বলুন ঠিক কিনা? কিন্তু একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে মুসলমান এই কোরআনকে আঁকড়ে ধরতে পারে। কোরআনকে আঁকড়ে ধরবেন তো, এটা আমার কথা না, কোরআনুল কারীম খুলেন, মুমিনের দুইটা কোয়ালিফিকেশনের কথা আল্লাহ তাআলা সূরা আনফাল নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা বলেছেন যারা নাকি মুমিন তাদের দুইটা কোয়ালিফিকেশন। এই ভাইরা কয়টা কোয়ালিফিকেশন বলেন না? দুইটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা, যখন নাকি আল্লাহ তাআলার নাম তাদের কানে আসবে, আল্লাহর ধ্বনি তাদের কানে যাওয়া মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে মুমিনের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে কি আর আজানের ধ্বনির কম্পন সৃষ্টি হয়? আজান চলতেছে আর চায়ের দোকানে ডিশ লাইন চলতে আছে, চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর ওই আজানের প্রতিধ্বনি, আজানের ধ্বনি আমার হৃদয়কে না কাঁপায়, আল্লাহ ভূমিকম্প দিয়ে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিবে, চিল্লা বলুন ঠিক কিনা? আমার দিল কাঁপায় না তো রব জমিনকে কাঁপাচ্ছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কোয়ালিফিকেশন হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব বলেন প্রকৃত মুমিন হলো তারা যখন নাকি তাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তিলাওয়াতের আওয়াজ মুমিনের কানে যাওয়া মাত্রই মুমিনের ঈমান বাড়ায় দিবেন কে? আর জোরে বলেন কে? মুমিন যখন তিলাওয়াত করবে তখন তার ঈমান আল্লাহ বাড়ায় দিবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন আর মুহাব্বতের সাথে সামনের দিকে আগায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ভাই তাকাতাকি করার দরকার নেই, লুক এট মি, এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, কোরআনের এক চমৎকার হাদিস আপনাদেরকে শোনায় ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিব। রাতে আবার আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, আগামীকাল এক্সাম আছে আমার। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআনের তিলাওয়াত শুনলে মুমিনের ফায়দা হয়। কোরআনের তিলাওয়াত শুনলে পরে কাফেরের কুফরি ঝরে পড়ে যায়, কিন্তু কোরআনের তিলাওয়াত শুনলে কোনো মুনাফিকের লাভ হয় না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আপনারা চিনেন? হযরতে উসমানকে যেদিন শহীদ করা হয়েছিল, মক্কার 300 মুনাফিক একত্রিত হয়ে গেছে। আচ্ছা, কারা উসমানকে শহীদ করতে চায়? কারা উসমানকে হত্যা করতে চায়? ওই যাদের ঘরে উসমানের ইহসান পৌঁছেছে, হযরতে উসমানের অনুগ্রহ আর দয়া যারা ভোগ করেছে, আজকে তারাই উসমানকে মারতে চায়। কারণ মক্কা শহরে এমন একটা ঘর ছিল না যে ঘরে উসমানের দয়া, উসমানের দান পৌঁছায়। এমন ধনী ছিলেন, বলে মদিনায় এমন একটা ঘর ছিল না যে ঘরের মধ্যে হযরতে উসমানের ইহসান আর দয়া পৌঁছায়। আজকে তারাই উসমানকে হত্যা করতে চায়। মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, গোটা মদিনাতুল মুনাওয়ারায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অভাব। গোটা মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাদ্য সংকট। আমার ভাইরা, দুর্ভিক্ষের মধ্যে মুমিন মুসলমানরা চলে গেলেন সিদ্দিক আকবর আবু বকরের কাছে গিয়া বললেন, আবু বকর, ও আমিরুল মুমিনিন, মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এই দুর্ভিক্ষের মধ্যে আপনি আমাদেরকে কিছু আমল দেন, যে আমলের কারণে আল্লাহ তাআলার নুসরাত আর ইমদাদ আর সাহায্য পেতে পারি। আবু বকর দেরি করলেন না, উনি বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও মদিনার মানুষ, তোমরা নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। বুজুর্গ মানুষ তো, উনি রাষ্ট্রীয় প্রধান, উনি মদিনার গভর্নর, প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক আকবর বলছে, আচ্ছা মদিনায় দুর্ভিক্ষ, তাহলে একটা কাজ করেন, আপনারা বেশি বেশি নামাজ পড়েন, সবর করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে সাহায্য চান, দুর্ভিক্ষে চলে যান। উনি নসিহত করতেছে। তখনও পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ, উসমান বড় ধনী। মদিনায় সবার ঘরে দুর্ভিক্ষ, কিন্তু উসমানের ঘরে দুর্ভিক্ষ নাই। আল্লাহু আকবার বলেন। গোটা মদিনার মধ্যে অভাব, কিন্তু উসমানের ঘরে কোনো অভাব নাই। শত শত উটের পিঠ ভরা মাল নিয়া এক উটের বিশাল কাফেলা সিরিয়ার পথ ধরে কাতারে কাতারে মদিনার মধ্যে ঢুকতেছে। একটু জোরে বলা যাবে কিনা মারহাবা? দুর্ভিক্ষ চলতেছে, তখনও উটের পিঠ ভরা মাল নিয়ে এক বিশাল কাফেলা কাতারে 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 সিরিয়ার পথ ধরে মদিনায় ঢুকতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মদিনার ব্যবসায়ীরা খুশি হয়ে গেছে। কিছু কিছু সুবিধাবাদী ব্যবসায়ী থাকে না, সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা চিন্তা করলো, এখন তো মদিনায় দুর্ভিক্ষ, তাহলে নবীজির জামাতা উসমান মাল আসছে, উসমানের মালগুলো যদি একটু সস্তা কিনে বাজারে বেশি দামে সেল দিতে পারি, অনেক লাভবান হব। এমন সিন্ডিকেট মার্কা ব্যবসায়ী আছে না নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট লোকের কি কথা বলে? বলতেছে, উসমান উসমান আপনি ভালো মানুষ, মদিনায় মানুষ না খায় মরতেছে, দেখেন না খাইতে পারে না, তো মালগুলা অল্প দামে বিক্রি করে দেন, মদিনার দুর্ভিক্ষ ঠেকায়। আসলে দুর্ভিক্ষ ঠেকাবে নাকি নিজেদের পকেট ভরবে? উসমান বুঝতে পারছে, বড় বিচক্ষণ মানুষ। উসমান বলতেছে, তাই না?
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ভাইরা, ভাবের কথা বাদ দেন, ভাবের কথা বাদ দেন, কত লাভ দিবেন সেই কথা বলেন। আরে ব্যবসা জীবনে বারবার করার লাগে না, জীবনে একবার দুইবার ব্যবসা করে মসজিদে চলে যেতে হয়। এমন লোক আছে না নাই? পরের জমি, পরের জায়গা, পরের টাকা ফাঁকি দিয়ে এখন হাজী আর গাজী সাহেব হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? সারা জীবন আকাম কুকাম করছে, এখন আর বডিতে বল নাই, কোমরে জ্বর নাই, এখন মসজিদের কোণায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে যত ডাকিস না কেন তোর এই সুবহানাল্লাহ কাজ হবে না। সারা জীবন মানুষের হক মেরে খেয়েছে, আর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাহর কোনো দাম। আগে তওবা করতে হবে। আগে কি করতে হবে বলেন না? তওবা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তখনও পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ বলতেছে, ভাবের কথা বাদ দেন, ভাবের কথা বাদ দেন, কয় টাকা লাভ দিবা সেটা বলো না। ব্যবসারে বলে উসমান 110 টাকা লাভ দিব। না না, আরো বড়, আরো বড়, এত কম আমি উসমান আমার মাল ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। সবাই বলে উসমান 20% দিব। না না, আরো বড়, বলে 30%, বলে আরো বড় না, ব্যবসা জীবনে সারা জীবন করা লাগে না, ব্যবসা জীবনে দু একবার কইরা মসজিদে চলে যাইতে হয়। সবাই পরামর্শ করে বলে উসমান 50% লাভ দিবনি, 150 টাকা লাভ দিব, তোমার মালগুলো আমাদের কাছে দিয়ে দাও, আর বাড়াও না। হযরত উসমান ডাক দিয়ে বলে, তোমাদের মতো বোকাদের সঙ্গে ব্যবসা করা যায় না। আরে আমার দরজায় এমন একজন ব্যবসায়ী দাঁড়া রয়েছে যে 150 নয়, যে ব্যবসায়ী 100 দিয়া আমার সব মালগুলো কিনা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে তোমাদের মতো বোকাদের সঙ্গে ব্যবসা চলে না। আমার দরজায় এমন একজন ব্যবসায়ী দাঁড়ায় রয়েছে, 120 নয়, 30 নয়, 40 নয়, 50 নয়, একসাথে 100 টাকা লাভ দিয়ে আমার সব মালগুলো নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ব্যবসায়ীদের মাথা নষ্ট, সব প্ল্যান ভিজতে গেছে, মনটা বড় খারাপ, বড় খারাপ, সবাই বাড়ি চলে যাচ্ছে। হযরতে উসমান পিছন দিক দিয়ে ডাক দেয়, এ ভাই যাও না, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমি ব্যবসা করেছি, আজ ব্যবসা করব আসমানের মালিক আল্লাহ তাআলার সঙ্গে, একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এ ভাই এতদিন পর্যন্ত ব্যবসা করছো, আজকে তোমরা আমার সব মালগুলো মদিনার মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার পয়গম্বরের জবানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি উসমান খায়া থাকবো মদিনার ধারে, আমার রাসূল কবরের মধ্যে ঘুমায় আছে, আমি উসমান ভরা পেটে আমার নবীকে সালাম দিব, আর আমার ভাই ক্ষুধা পেটে খালি পেটে আমার রাসূলকে সালাম দিবে। না না, যত শত শত উটের পেটে মাল দেখা যায়, সব মালগুলো আমি মদিনার জন্য ওয়াকফ করে দিলাম, সব মালগুলো মদিনার মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই সুবহান। মুনাফিক একত্রিত হয়ে গেছে, কিন্তু আফসোস, বড় আফসোস, এই 300 মুনাফিকের ভিড়ে ভিড়ে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এমন এক একজন ইমানদার সাহাবী ঢুকে পড়েছে যারা বদরের প্রান্তরে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। তো এমন জান্নাতি কিছু সাহাবী তাদের ভিড়ে ঢুকে পড়েছে। বলে কেন? ওই যে 10-এর চক্করে ভূত হয়েছে, বলে তাদের ধোঁকার কারণে, তাদের চক্রান্তের কারণে, তাদের রঙে রঙিন হয়ে এখন এই মুনাফিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলে উসমানকে হত্যা করতে এসেছে।
ওই যে আল্লাহ বলছে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বাড়তে থাকে আর বাড়তে থাকে, আর কাফেরের কুফরিগুলো ঝরতে থাকে, কিন্তু মুনাফিকের কোনো ফায়দা। তো এখানে কিছু মুমিন বসছে, হত্যা করতে আসছে। হযরতে ওসমান তখন কোরআন তিলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। শুধু তিলাওয়াত না, হযরতে ওসমান এখন তাফসীর করা শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। যখন নাকি কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমানটাকে বাড়ায় দেয় কে?